হ্যালো, আমি সুদেশনা। আজকে কৃষ্ণনগরে চলে গিয়েছিলাম বারোদোলের মেলায় ঘোরার জন্য। আর কৃষ্ণনগরে আরেকটাও মেলা হচ্ছে চৈত্র মেলা, কিন্তু আমি তো কৃষ্ণনগরে দুপুর দুপুর পৌঁছেছিলাম, তখনও এই মেলা বসেইনি, সব কটা দোকানই বন্ধ ছিল। তাই এখান থেকে চলে গিয়েছিলাম মেন বারোদোলের মেলায়। এর আগের বারেও বারোদোলের মেলায় এসে আমি প্রচুর জিনিস কেনাকাটা করে নিয়ে গিয়েছিলাম, তবে আগের বারে এরকম যাচ্ছে তাই গরম ছিল না। এবারে বোধহয় সূর্যি মামা ভীষণ রাগ করেছে। যাই হোক, মেলায় তো ঢুকেই পড়েছি। আর আজকে আমি ভেবে এসেছিলাম খুব বেশি জিনিস কিনবো না, তবে আমার দুই গপু ভাইয়ের জন্য পয়লা বৈশাখের জামা এখান থেকেই কিনে নিয়ে যাব। আর যেমন ভাবা তেমন কাজ, চলে এসেছি গপুর জামা কাপড় শপিং করতে। আর দোকানের সামনে এই কিউটিটাকে দেখো আদর খাচ্ছে। এরপরে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। এখানে না পরপর অনেক কটা ফুচকার দোকান, আমি তো এখানে আসলে কনফিউজ হয়ে যাই কোন দোকান থেকে ফুচকা খাবো। ফুচকা খাওয়ার পর আবার শুরু হলো মেলা ঘোরা। ঘুরতে ঘুরতে একটা ইউনিক জিনিস চোখে পড়েছে, স্নিকার্স। তো তোমরা দেখেছো স্নিকার্স এর হুবহু ইরেজার। এরপর আরো ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটা সুন্দর শোপিসের দোকানে। এখানের এত সুন্দর সুন্দর কালেকশন, আর এই গপুটাকে দেখো, আমার তো মনে হচ্ছিল ওকে বাড়ি নিয়ে চলে আসি। আর এই মেলাটা এত বড় হয় আর এত কিউট কিউট জিনিস রয়েছে মেলায়, 3-4 ঘন্টা ঘুরে তোমার হয়তো পা ব্যথা হয়ে যাবে, কিন্তু কিউট জিনিসের কালেকশন শেষ হবে না। এত জিনিসের মধ্যে আমি একটা বইয়ের দোকান খুঁজে পেয়েছি আর বই পড়ে দেখছিলাম, তবে এখানকার বইগুলো একটু এক্সপেন্সিভ, তাই আজকে আর নেওয়া হয়নি। অবশেষে আমার শপিং করা ডান। আর এই মেলায় একটা ফার্নিচারেরও বড় দোকান ছিল, আর সেখানে গিয়ে সবাই দেখছিলাম মিরর সেলফি তুলছিল, তাই ভাবলাম আমি কেন বাদ যাই। যাই হোক, তারপরে আরো কিছুক্ষণ মেলা ঘুরে আমার তো ফাইনালি পাটা গিভ আপ করে দিয়েছে, আমি আর হাঁটতেই পাচ্ছিলাম না। ফেরার পথে 1 প্লেট মোমো দুজনা ভাগ করে খেয়েছি, আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি জিলিপি। মেলায় আসলে জিলিপি নেওয়া তো একদম মাস্ট। তারপর অনি আমাকে খাওয়ালো একটা পাঁশকুড়ার চপ, যেটা মোটামুটি লেগেছে আমার। আর সন্ধেবেলা তো মেলাটা আলাদাই সুন্দর লাগছিল। চলো এবার আমি আসি, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।